তো বন্ধুরা 2018 সবচেয়ে একটা অপেক্ষাকৃত মোবাইল হলো সেটা হলো OnePlus 6। কারণ OnePlus 5টি এত সুন্দর মোবাইল ছিল এবং কম দামের মধ্যে ফ্ল্যাগশিপ মোবাইল আইফোনের এবং স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেলকেও তারা সমানভাবে টক্কর দিয়েছে। 37 থেকে 38 হাজার টাকা এটা আমরা ইন্ডিয়াতে পাচ্ছিলাম। তো OnePlus 6-এর প্রতি আমাদের কিছু আশা রয়ে গিয়েছে। তো যেগুলো বন্ধুরা কিছু ভিডিও লিক হয়েছে তাদের এবং কিছু ফিচারও লিক হয়ে গিয়েছে অনেক কিছু মোটামুটি। তো বন্ধুরা 16 তারিখে আমরা সরাসরি অ্যামাজন থেকে এটা মোবাইলটি কিনতে পারবো এবং তার কিছু দাম হবে মোটামুটি 40 থেকে 40,000 কাছাকাছি দাম হবে, 40-41 হাজার টাকার মধ্যে মোবাইলটির দাম হবে। তো বন্ধুরা চলো দেখে নিই মোবাইলটির মধ্যে কী ফিচার আছে এবং OnePlus 6 এবার আমাদের নতুন কী দিচ্ছে কম দামের মধ্যে 40 থেকে 41 হাজার টাকার মধ্যে, অর্থাৎ 40-41 হাজার টাকার মধ্যে আমরা 70-80 হাজার টাকার ফ্ল্যাগশিপের মজা পেয়ে যাবো মোবাইলটির মধ্যে। তো বন্ধুরা প্রথমে মোবাইলটির মধ্যে বলে যে মোবাইলটির একটা নচ ডিসপ্লে থাকছে। নচ ডিসপ্লে 2018 ফ্যাশন। এখন 2018 যতগুলি মোবাইল মোটামুটি লঞ্চ হচ্ছে সবাই দেখছি নচ ডিসপ্লে দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা এটা নচ ডিসপ্লেটা একটু হলেও বেশি হবে এবং ডিসপ্লেটা তোমার ফুল এইচডি প্লাস ডিসপ্লে হবে এবং ফুল এইচডি ডিসপ্লে এবং ডিসপ্লে টাইপ হবে তোমার অপটিক অ্যামোলেড। তো বন্ধুরা মোবাইলটির আমরা যদি ক্যামেরার কথা বলি তো বন্ধুরা প্রথম বলতে সামনে ক্যামেরায় তোমরা একটা 20 মেগাপিক্সেলের বন্ধুরা তোমরা 16 মেগাপিক্সেলের একটা তোমরা সামনে ক্যামেরা পেয়ে যাবে, কিন্তু কোনো রকমের তোমাদের ফ্ল্যাশ থাকছে না সামনে। কিন্তু বন্ধুরা পিছনে তোমরা দুটো ক্যামেরা পেয়ে যাবে, একটা 16 মেগাপিক্সেলের একটা 20 মেগাপিক্সেলের, তার সঙ্গে তোমরা এলইডি ফ্ল্যাশ পেয়ে যাচ্ছ এবং দেখতে পাচ্ছ বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেটা আছে সেটা একটু নিচে আছে। বন্ধুরা এগুলো সব ফিচার যেগুলো লিক হয়েছে এবং ছবি ভিডিও বিভিন্ন লিক হয়েছে যেগুলো আমি কালেক্ট করেছি তোমাদের সঙ্গে এবং একটা ভিডিওতেই বলে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা তার নিচে দেখতে পারো যে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। আশা করি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা খুবই ফাস্ট হবে কারণ OnePlus 5টি প্রচণ্ড বেশি সাকসেসফুল হয়েছে বন্ধুরা। তো নচ ডিসপ্লে তো বলেই দিলাম, কিন্তু বন্ধুরা তোমরা স্ক্রিনের সাইজ যেটা পাবে সেটা হলো 2.8 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস স্ক্রিন পেয়ে যাবে। এটা 18:9 অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে তো হবেই স্বাভাবিক, কারণ এখনকার যতগুলি মোবাইল আসছে সেটা 10:9 অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে মোটামুটি আসছে। তার সঙ্গে তোমরা র্যাম ম্যানেজমেন্টে তোমরা পেয়ে যাবে 6GB একটা র্যাম পেয়ে যাবে, যেটা খুব ভালো এবং যেটা আশা করি তোমাদের খুব ভালো কাজে লাগবে, গেম খেলতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। তার সঙ্গে 128GB একটা ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবো, যেটাও ঠিক আছে। এবং বন্ধুরা কোয়ালকমের স্ন্যাপড্রাগন 845 লেটেস্ট প্রসেসর মোবাইলটির মধ্যে আমরা পেয়ে যাবো। সো র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো হবে মোবাইলটির মধ্যে এবং গেম খেলতে কোনো রকমের খুব একটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। এবং USB টাইপ C বলে আমরা পাবো বলে আমার মনে হয়, কারণ USB টাইপ C তো মোবাইলটি দিবে, এখন অনেক মোবাইলই দিতে লেগেছে যদিও, কিন্তু সবাই দিচ্ছে না। কিন্তু এই মোবাইলটির প্রতি আমার একটু আশা থেকে গেল যে USB টাইপ C পেয়ে যাবো। এবং অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম আমরা 8.1 অডিও ভার্সন এটার মধ্যে পেয়ে যাবো, এটা শিওর, কারণ অডিওর নতুন ভার্সন এবং এটা পেয়ে যাবো। এবং ভবিষ্যতে হয়তো P এবং Q যেটা আসবে সেটারও তারা আপডেট দিয়ে দেবে মোবাইলটির মধ্যে। এবং ব্যাটারিটা মোটামুটি বন্ধুরা 3400 mAh একটা ব্যাটারি পাবো। তো অনেকজন বলবে ব্যাটারিটা খারাপ 3400 mAh, কিন্তু বন্ধুরা ব্যাটারিটা কোনো ফ্যাক্টরি না, কারণ এখন কেউই মোটামুটি ব্যাটারি দিচ্ছে না। যদিও Asus Zenfone Max Pro এমন 5000 mAh একটা ভারী ব্যাটারি দিয়েছে, তাও মোবাইলটি খুব ভালো লেগেছে Asus Zenfone Max Pro এমন। তো বন্ধুরা চলো এই মোবাইলটির কথা বলি এবং বন্ধুরা ভিডিওটির কিছু ছবিও আমি দেখতে পাইছি, যেটা খুঁজে পেয়েছি। তো দেখেছি ছবিটা মোটামুটি শার্পই এসছে এবং বন্ধুরা র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট তোমাদের ভালো হবে এটা বলতে পারি। মোবাইলটি স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবে, তার সঙ্গে ফাস্ট এক্সপিরিয়েন্স পাবে। এবং যেহেতু OnePlus 5টি একটা প্রিমিয়াম ফোন ছিল ব্যবহার করে এবং থিকনেস সব দিক থেকে, তেমন OnePlus 6-এর থেকে আমাদের এক্সপেকটেশন তো থেকেই যাচ্ছে সেরকম যে iPhone 10কেও তারা হয়তো iPhone 10-এর চেয়ে বেটার মোবাইল হবে এবং iPhone 10 কি Samsung S9 প্লাসের চেয়েও বেটার মোবাইল হবে আশা করা যায় বন্ধুরা মোবাইলটির মধ্যে। যদিও ফুল এইচ মোবাইল ডিসপ্লে থাকছে এবং নচ ডিসপ্লে থাকছে, নচ ডিসপ্লে ফ্যাশন। নচ ডিসপ্লে পার্সোনালি আমাকে ভালো লাগে না। হ্যাঁ বন্ধুরা নচ ডিসপ্লে তোমাদেরকে ভালো লাগতে কিন্তু পারে, কিন্তু আমাকে নচ ডিসপ্লে স্বাভাবিকভাবে ভালো লাগে না। দেখতে পারো কিছু ক্যামেরা লঞ্চ হয়েছে ভিডিও দেখতে পারো, এগুলো OnePlus 6-এরই। তো ক্যামেরাটা আমি অনেক ভালোভাবে দেখলাম যে বেশ ভালোই লাগছে মোবাইলটা। মোবাইলে যদি আমরা ডিজাইনের কথা বলি বন্ধুরা, পিছনে যেমন ভলিউম বাটন পাওয়া যায় তেমন পাবো, মোবাইলে খুব থিকনেস থাকছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেল যদি প্রথম আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটা একটা লাইক প্লিজ করো বন্ধুরা।